তাড়াতাড়ি জানিয়ে দিই তোমাদের, আজকে যা গরম। একটু লেট হলো আসতে, 7:30 বলেছিলাম, 8:30 বেজে গেছে। এখনো আসেনি। তো আস্তে আস্তে আসা শুরু হয়েছে লোক। যারা যারা আসছো একবার কমেন্ট করে জানিও সাউন্ড ক্লিন আছে। তারপর আমি টুর্নামেন্ট, এই যে অলরেডি ক্যাপশনে লিখে দিয়েছি 3টে টুর্নামেন্ট, এই 3টে টুর্নামেন্টের ডিটেলস কিছু দিয়ে দেবো, জানাবো। শুরু করবো। তোমরা সাউন্ড পাচ্ছ কি না একবার কমেন্ট করে জানিয়ে দাও, তারপর আমি মোটামুটি স্টার্ট করে দিতে পারবো। অলরেডি ক্যাপশনে দিয়েছি, ওই 3টে টুর্নামেন্ট রিলেটেড ছিল। অলরেডি একটা পোস্টও করেছিলাম যে লাইভে আসবো 3টে টুর্নামেন্ট রিলেটেড, রেইনবো কাপ, অ্যাসেসন কাপ আর বকরিদ কাপ রিলেটেড। তো রেইনবো কাপ আর এসএসএম কাপ হলো ফিউচার টুর্নামেন্ট, মানে আগামী আসবে এরকম টুর্নামেন্ট, আর বকরিদ কাপ রিসেন্ট জুন মাসের টুর্নামেন্ট আর কি। তো শুরু করি। প্রথম হলো রেইনবো কাপ নিয়ে। রেইনবো কাপ হলো ঘাটালে, প্রথমে নাকু ফরম্যাটের টুর্নামেন্ট ছিল এটা, ঠিক আছে, এখান থেকে বল করে যেটা। তো বিমল সিং হাইলাইট, মোটামুটি বিমল, সুজন এরা খেলে এই ফরম্যাটটা, জানে ওরা। তো নর্মালি আগের বছর অবধি ওটা ওই ফরম্যাটে হয়েছিল, কিন্তু এই বছর রেইনবো কাপ, আচ্ছা মোজাম রক লিখেছে এরপরে কোথায় খেলা আছে জানাবে একটু। হ্যাঁ, ওইটাও জানাবো, প্রথম অ্যানাউন্সমেন্টগুলো করে দিই। তো যেটা বলছিলাম হলো যে এই বছর ওরা ফরম্যাট চেঞ্জ করেছে। যেমন জেএসসি কাপ তোমরা দেখেছো, ঋতিক পাজা লিখেছে সাউন্ড আসছে, ওকে। তো জেএসসি কাপ আগে কিন্তু এত বছর, মানে এটা সিজন 19 ছিল, সিজন 18 অবধি কিন্তু জেএসসি কাপ প্লাস্টিক বল ক্রিকেট টুর্নামেন্ট ছিল। এই বছর যে জেএসসি কাপ তোমরা ওই যে বৃষ্টিতে একদিন নষ্ট হলো, তারপর আবার 31 মেতে খেলাটা হলো, সেই খেলাটা কিন্তু অরিজিনালি ফরম্যাট ছিল হলো প্লাস্টিক বল ক্রিকেট। তো প্লাস্টিক বল ক্রিকেট থেকে এই বছর ওটা মানে আমাদের অল স্পিন শর্ট হ্যান্ড ক্রিকেটে কনভার্ট হয়েছিল। সেরকমই রেইনবো কাপ হলো মানে শর্ট হ্যান্ড ফরম্যাটই নাকু ফরম্যাটে হতো, তো এই বছর অল স্পিন ফরম্যাটে হবে। তো প্রথমে তোমাদেরকে ডেট, পোস্টার সব কিছু দেখিয়ে দিই। তো তোমরা যারা যারা টুর্নামেন্টটার মধ্যে মানে পার্টিসিপেট করতে চাও তারা একটা মানে ওদেরকে ইন্টারেস্ট দেখিয়ে রাখতে পারো। এই হলো টুর্নামেন্ট রেইনবো কাপ। তো রেইনবো কাপের হলো সিজন 6, সিঙ্গাপুর ইয়ং বয়েজ ক্লাব, ঘাটাল। তো 3500 হলো এন্ট্রি ফি, আর 50,000 হলো চ্যাম্পিয়ন, রানার্স হলো 30,000, মানে 80,000-এর ধামাকা, তার মানে গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট দেখতে গেলে। পল্লব সুই আর ধ্রুবশীল থাকতে চলেছে কমেন্টেটর হিসেবে। আর এইদিকে আর ডিটেলসগুলো বলছি তোমাদেরকে, লাইভ তো দিশাইতে দেখতে পাবে যেমনটা জানোই। আমি ফুল স্ক্রিন করে দিই এই পোস্টারটা, দাঁড়াও, এই পোস্টারটাকে আমি ফুল স্ক্রিন করে দিচ্ছি যাতে তোমরাও দেখতে পারো ইজিলি। এটা হলো আপকামিং টুর্নামেন্ট, ঠিক আছে। দাঁড়াও, এই হলো টোটাল পোস্টার, পুরো স্ক্রিন জুড়ে পোস্টারটা দিয়ে দিলাম। তো সেমিফাইনালে 2 পরাজিত দলকেও 3,000 টাকাও ট্রফি দেওয়া হবে, মানে 3 + 3 6,000 অ্যান্ড 80,000, মানে 86,000-এর ধামাকা। 14 নভেম্বর রেইনবো কাপ অল স্পিন ক্রিকেট টুর্নামেন্ট।
এ সিজন 6 অল স্পিন শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট, আগের বছর অবধি এই টুর্নামেন্ট নাকু ফরম্যাটে হতো, কিন্তু এই বছর অল স্পিন ফরম্যাটে হবে। তমলুকে আগমনী কাপ আর হবে না এখন অবধি, মোজাম এখন অবধি কোনো ইনফরমেশন নেই এই আগমনী কাপ रिलेटेड। आमिर हुसैन लिखे हेलो सर, हेलो आमिर, आपने बात किया आमिर, हरिपाल ब्रादर्स रिलेटेड बात होगी आपका। আর এছাড়া আমি নাম্বার দুটো বলে দিই, ঠিক আছে? তোমরা যদি রেজিস্টার করতে চাও তাড়াতাড়ি রেজিস্টার করে নিও। নাম্বার হলো 9674904616, 9674904616, 9674904616, অরূপ 9674904616, আর 9749586027, 9749586027, 9749586027, 9749586027, এটা হলো অচিন্ত, ঠিক আছে? তো এইটা হলো টুর্নামেন্ট রেইনবো কাপ সিজন 6, 14ই নভেম্বর খেলা, অল স্পিন ফরম্যাট খেলা, 86,000 ধামাকা। অরূপ মাইতি লিখেছে আমি দেখছি দাদা, সামনে আবার কবে খেলা আসছে ঋতুইক, আমি জানাচ্ছি আগে। তো এইটা 3,500 এন্ট্রি ফি আর 86,000 ধামাকা টোটাল, মানে চ্যাম্পিয়ন পাবে 50,000, রানার্স পাবে 30,000, আর সেমিফাইনালিস্ট দুজনকে 3,000 ইচ দেওয়া হবে। তো টোটাল 86,000-এর ধামাকা, গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট, সিঙ্গাপুর ইয়াং বয়েজ ক্লাব। তো রেইনবো কাপ 2026, 14ই নভেম্বর মনে রেখো, আর আস্তে আস্তে রেজিস্টার করতে থাকো। তো পোস্টার দিয়ে দিয়েছি, পোস্টারটা আরেকবার এমনি ফেসবুকে আপলোড করব, আজই করব। তো এইটা হয়ে গেল রেইনবো কাপ, ঠিক আছে? তো রেইনবো কাপের পর বলছি এখন লোকেশন হ্যাঁ ঘাটাল, ঘাটাল পশ্চিম মেদিনীপুর ঘাটাল। কেআরপি বিমল সিং কালকে ছেলেটাকে সাহস দিল, খেলাটা দেখেও খুব ভালো লাগলো মোজাম্বর। হ্যাঁ, এটা অনেক বড় ব্যাপার, আর আশা করি মহাদেব, ছেলেটার নাম তো মহাদেব যাতে আগে আরও এরকম টুর্নামেন্ট খেলে, বাঁকুড়ার ছেলে আস্তে আস্তে খেলতে 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 বড় বড় টুর্নামেন্টসে যাতে খেলতে পায়, ভালো পারফর্ম করে, এটাই আশা করি আর কি। ভালো লেগেছে দেখে, আমাদেরও খুব ভালো লেগেছে দেখে যে শর্ট হ্যান্ড ক্রিকেটের মধ্যে বিমল যেভাবে করে মানে টিপস দিচ্ছিল, অনেক ভালো। তো প্রথম টুর্নামেন্ট এটা বলে দিলাম, এটা হলো আগাম টুর্নামেন্ট, মানে আসতে চলেছে টুর্নামেন্ট। এইবার দ্বিতীয় টুর্নামেন্ট যেটা অ্যানাউন্সমেন্ট, আজকে হলো অ্যানাউন্সমেন্ট এটা। তো দ্বিতীয় টুর্নামেন্টের নাম হলো এসএসএম কাপ। তোমরা সবাই জানো এসএসএম কাপ। এসএসএম কাপে একটু ডেট, মানে আগের বারে একটা ডেটের গন্ডগোল হয়েছিল, তো डेट चेंजेस हो गए। तो इस साल का डेट याद रखना 5 डिसेम्बर 5 ডিসেম্বরে হতে চলেছে এসএসএম কাপ। আগামী পোস্টার আসবে, এখন শুধু অ্যানাউন্সমেন্টগুলো হচ্ছে, ডেটস বুক হচ্ছে আর কি, একটার পর একটা ডেটস বুক হচ্ছে। তো 5 ডিসেম্বর হবে এই টুর্নামেন্ট, মানে কালনা রাজবাড়ি 6 তারিখ, কালনা রাজবাড়ির আগে এসএসএম কাপ, এর আগের রাতে। তো এসএসএম কাপের পর হলো কালনা রাজবাড়ি। 5th and 6th একটা জ্যাম প্যাক্ট, মানে দুদিন হতে চলেছে ব্লকবাস্টার, মানে 5th and 6th ডিসেম্বর। 5 তারিখ হতে চলেছে 5 ডিসেম্বর এসএসএম কাপ। অ্যানাউন্সমেন্ট এটা হলো যে গ্লোবাল অ্যানাউন্সমেন্ট হলো যে 5 ডিসেম্বর ডেট নেওয়া হয়েছে, আর যাতে অন্য কোনো মানে টুর্নামেন্ট অন্য ডেট নেয়, মানে সেম ডেট না নিয়ে নেয়, তার জন্য এটা জানানো হয়েছে। এমএক্স বাবাই দাস জানিয়েছে, হায় দাদা, হায় বাবাই। তো রেইনবো কাপ পিকটা একবার দেখা যাবে দাদা? আচ্ছা আবির, হ্যাঁ আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি, তারাও
এটা তো আমি একটার পর একটা এই দুটো আগাম টুর্নামেন্ট বলছি। তো এসএসএম কাপের পোস্টার যেমন যেমন করে আসবে সেরকম করে মানে আমাদের ফেসবুক পেজে দেওয়া হবে, ইউটিউবে দেওয়া হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে। তো আপাতত এটা হলো জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট, যে ডেট অ্যানাউন্সমেন্ট হলো, গ্লোবাল ডেট অ্যানাউন্সমেন্ট 5 ডিসেম্বর এসএসএম কাপ, 5 ডিসেম্বর। তো এইবার যে বলছিলে আরেকবার আমি রেইনবো কাপের এটা দেখিয়ে দিই তোমাদের, যে দেখতে চাইছিলে। তো রেইনবো কাপ এইটা পুরো স্ক্রিন জুড়েই দিয়ে দিচ্ছি, নাম্বারটা একটু ছোট করে দেওয়া, তো আমি নাম্বারটা পড়ে দিচ্ছি তোমাদের জন্য যাতে তুমি সেভ করে নিতে পারো। এই হলো আবির, এই হলো রেইনবো কাপের পোস্টার। রেইনবো কাপ 14 নভেম্বর, ঠিক আছে। এই বছর অল স্পিন ফরম্যাট হবে। এর আগের বছর অবধি সিজন 5 অবধি নাকু ফরম্যাটে হতো, বিমল সিং খেলতো, সুরজ খেলতো, সুজন মাহিরা খেলতো, কিন্তু এই বছর সবাই খেলবে। তো দেখে নাও, মোটামুটি চ্যাম্পিয়ন হলো 50,000, রানার্স হলো 30,000, 80,000, আর ইচ সেমিফাইনালিস্ট 3,000 করে পাবে, মানে টোটাল 86,000 ধামাকা এটা। সুরজিৎ না, পল্লব আর ধ্রুব থাকতে চলেছে। তো অরূপ, আচ্ছা অরূপ দাই লিখে দিয়েছে, অরূপ দা লিখে দিয়েছে 9674, দেখে নাও 9674904616, 9674904616 হলো নাম্বার। অরূপ দা কমেন্টই করে দিয়েছে অলরেডি, যারা টিম রেজিস্টার করে নিতে চাইছো করে নাও। 9674904616, 9674904616। तो आबिर थैंक्स जानिए दिए तार माने आबिर देखे नहीं और ये की नाम अमीर हुसैन जी, आपने भी पूछा था, तो ये है पोस्टर, ठीक है। घाटाल पश्चिम मेदिनीपुर में है ये टूर्नामेंट, ऑल स्पिन शॉर्ट हैंड क्रिकेट टूर्नामेंट है 14 नवंबर को। 50,000 है चैंपियन, रनर्स है 30,000, और दोनों सेमीफाइनल्स को 3,000 दिया जाएगा, 86,000 का है टोटल धमाका। और पल्लव और ध्रुव रहेंगे एज कमेंटेटर। दादा पोस्टरটা সরিয়ে দাও, হ্যাঁ সরিয়ে দিচ্ছি। তো এই হয়ে গেল। এইবার চলে যাই, দুটো জানিয়ে দিলাম, রেইনবো কাপও জানিয়ে দিলাম আর জানিয়ে দিলাম কি নাম এসএসএম কাপ 5 ডিসেম্বর। তো এইবার চলে যাচ্ছি স্ট্রেট হলো বকরিদ কাপে। নেক্সট টুর্নামেন্ট হলো বকরিদ কাপ। তো বকরিদ কাপ হতে চলেছে 5 জুন। কে লিখেছিল জানো? কালকে খেলা লিখেছিলে, কালকে না পরশুদিন খেলা। শিবাজি কাপে উসমান আসবে এবার, এখন জানি না নয় দাদা। কেআরপি এসআর, আচ্ছা কেআরপি স্টার কাপ কে জিতলো? কেআরপি স্টার কাপ জিতলো হলো এরা পথিকরা জিতলো, আর এইদিকে হলো এর নাম কি মোহিত কাঞ্জিলাররা রানার্স হয়েছে। তো এবার যাই যেটা বলছিলাম বকরিদ কাপে 5 জুন টুর্নামেন্ট, তোমরা সবাই জানো। আর কয়েকটা টিম যেটা আগের দিনও বলেছিলাম বাকি আছে। তো একবার তোমাদেরকে পোস্টারটা দেখিয়ে দিই। ঋত্বিক পাজা, তুমি রাগ করো না, একবার পোস্টারটা দেখাতেই হবে সবাইকে, যারা লাস্ট আর কি নাম দিতে চাইছে আর কি। আর বকরিদ কাপের গ্রাউন্ড ভিডিওস আসবে আজ, যে গ্রাউন্ড রেডি হচ্ছে। থ্যাংক ইউ সবিক, রানার্স মোহিত, হ্যাঁ অভয়রা জিতেছে, ঠিক প্রতীক অভয়রা জিতেছে। তো এই হলো বকরিদ কাপ, ঠিক আছে। পান্ডুয়াতে খেলা বকরিদ কাপ সিজন 3 5 জুন। বাপন থাকতে চলেছে কমেন্টেটার। 40,000 চ্যাম্পিয়ন, রানার্স 30,000। ফুল পেমেন্ট ডেডলাইন দিয়েছে 3 জুন। 4 জুন মানে কালকে হলো লাইভ লটারি করার কথা, ঠিক আছে। তো নাম্বারগুলো বলে দিই, লাস্ট কয়েকটা টিম আছে, তোমরা যদি টিম রেজিস্টার করতে চাও করে নিতে পারো। 6296452928 হাসিব, 6296452928 হাসিব, 6296452928 হাসিব, 6296452928 হাসিব।
9153070516 মকবুল, 9153070516 মকবুল, 9153070516 মকবুল, 8670163163, 8670163163, 8670163163, এ হলো মুন্না। তো এই হলো তিনটে মানে নাম্বার। তোমরা যদি লাস্ট কিছু রেজিস্ট্রেশন বাকি হবে, 40,000 চ্যাম্পিয়ন, রানার্স 30,000। এই টুর্নামেন্টটা মনে রাখবে কিভাবে, আবার বলেছিলাম, ওই দিনও বললাম যে এতে সাগর আলী চিফ গেস্ট হিসাবে থাকে ওই টুর্নামেন্ট। তো শিবাজি কাপটা কবে আছে একটু বলে দাও। শিবাজি কাপটা নয়ন আরেকবার আমি আসবো লাইভে, মানে কাল পরশু দিয়ে আরেকবার যখন আসবো তখন বলে দেবো। বকরিদ কাপটা হোক, তারপর শিবাজি কাপে নেক্সট চলে যাবো। আর আপাতত নতুন সিজন কোনো টিমের আপডেট আছে নাকি? আপাতত তো তোমরা জানোই যে এসটিএম নাইট 3টে ভার্সনে এখন মোটামুটি খেলবে, 3টে টিম। একটা হলো এসটিএম নাইট, যেটা হয়ে মোস্ট অফ দ্য টুর্নামেন্টস তুমি প্রিন্সকে দেখবে খেলতে। একটা হলো এসটিএম অ্যাভেঞ্জার, যেটা নিয়ে এসটিএম অ্যাভেঞ্জারে জসিম, বাবলু, পথিক, বিশু এরা খেলে, তো বিশালও খেলে কোনো কোনো সময়। তো এটা হয়ে আমাদের মুর্শিদাবাদ আর বীরভূমে যে খেলাগুলো আছে সেই খেলাগুলো ছোট, মানে 30-20, 40-30 এই টুর্নামেন্টগুলো এসটিএম অ্যাভেঞ্জার হয়ে খেলবে। আর মার্চ হয়ে, মানে যেটা তোমরা দেখেছিলে হলো গতকাল, মানে প্রিন্স, বিমল, জসিম একসাথে, ওগুলো তুমি একদম প্রপার অজয় সঙ্গতি এরকম টাইপের বড় টুর্নামেন্ট যেগুলো গ্র্যান্ড স্ল্যাম, ওই টুর্নামেন্টগুলোতে তোমরা দেখতে পাবে। আচ্ছা, সাহিল লিখেছে এটা লং তুলো হচ্ছে না, শত্রু লং তুলো হচ্ছে না, মানে আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। বুয়া প্রিন্স খেলবে, বুয়া প্রিন্স এতে পান্ডুয়াতে খেলবে, মানে নাম কি, বকরিদ কাপে খেলবে। তো মোজাম লিখেছে এইচএনসি কাপ হরিনানা চক পাঁশকুড়াতে এবার খেলা হবে। হ্যাঁ, এইচএনসি কাপ তো হবেই। এইচএনসি কাপ পাঁশকুড়া তো এই বছর মানে এর আগের সিজন তো অনেক ভালো হয়েছে, মানে যে প্রত্যেক বছর একটা মানে আপডেট হচ্ছে, মানে যত ভালো করা যায় অত ভালো হচ্ছে। এই বছর আরও বড় হবে, আরও বেটার হবে। তো এই হলো কথা। তো সৌভিক সামন্ত লিখেছে হাই। তো আপাতত মানে যে জিজ্ঞেস করছিল টিমের ব্যাপার, তো টিম আপাতত এটা অ্যানাউন্সড। থ্যাংক ইউ ফর দ্য দাদা ফর দ্য ইনফরমেশন। আচ্ছা, সোমনাথ দা লিখেছে থ্যাংক ইউ ফর দ্য ইনফরমেশন। আচ্ছা, নতুন টিমের ব্যাপারটা। আচ্ছা, তো আর আপাতত এসটিএম নাইটই জানিয়েছে। তো এসটিএম নাইট মানে অভয়রা যখন জানাবে, অথবা ধরো নতুন কোনো টিম যদি আসে। আর আরেকটা যেটা বলে দিই, ওই যে কেটিএম লাভার্স অলরেডি টিম অ্যানাউন্স হয়নি, কিন্তু কেটিএম লাভারও 3 ক্যাটাগরিতে মানে টিম রেখেছে, 3টে টিম। কোনো জায়গাতে মানে ওরা কেটিএম লাভার হিসাবে খেলবে, কোনো জায়গাতে আয়ুষ 11 নামে খেলবে, আর কোনো জায়গাতে কেটিএম লাভার্স আয়ুষ 11 মার্জ হিসাবে খেলবে। পুচু সরকার লিখেছে দাদা ভালো আছো? ভালো আছি। বিমল দা খেলবে। সৌভিক এখন জানি না বিমল খেলবে কি খেলবে না, কারণ বিমল সবগুলো মানে টুর্নামেন্টে এসটিএম নাইট হয়ে খেলে না, মানে খেলেই না, টুর্নামেন্টই খেলে না। এসটিএম নাইট তখন মানে বিমল ছাড়া খেলে। আর কালনা রাজবাড়ি কাপ কবে খেলা? কালনা রাজবাড়ি কাপ হলো 6 ডিসেম্বর, 6 ডিসেম্বর। আর 5 ডিসেম্বর হলো এসএসএম কাপ, যেটা যাদবপুরে হয়। তো একে সোমনাথ লিখেছে দিস সিজন এমকে ব্যাক। এমকে অলরেডি খেলে, কলকাতাতে কিছু টুর্নামেন্টস খেলে। তো বড় মানে আরও বেশি খেলবে কি না সেটা জানি না। সাহিল লিখেছে রং তুলনা ঠিক আছে, রং তুলনা ছোট। সাহিল, ইউ রাইট পারফেক্টলি। তুমি বাংলা বলতে মানে বাংলায় কি বোঝাতে চাইছো তুমি নিজেই বলতে পারছো না।
আইদার রাইট পারফেক্টলি, মানে যেটা বলতে চাইছো মানে বোঝা যাচ্ছে না তোমার কথা। আচ্ছা, আগের বছর গিয়েছিলাম খেলা দেখতে হরিনারায়ণ চক, আচ্ছা এই এইচএনসি কাপ আর কি। তো এবারে ডেটটা একটু জানাতে পারবে? এবার যেতাম। এখনও ডেট অ্যানাউন্স হয়নি এইচএনসি কাপের। এইচএনসি কাপের ডেট অ্যানাউন্স হবে তারপর। দাদা আজকে খেলা নেই? আজকে এবং কাল মানে দুদিন খেলা নেই। 5 তারিখে খেলা। 5 তারিখে হলো আমাদের বকরিদ কাপ আছে। তো শিবাজি কাপের টিম পাওয়া যাবে। শিবাজি কাপে যে মানে আমরা জানিয়ে দিয়েছি যে যেভাবে করে যদি টিম লিস্ট আসতে থাকে আমরা দিতে থাকব। হ্যাঁ, একে সোমনাথ কানলা রাজবাড়িতে এমকেই খেলছে অবভিয়াসলি। কাল কেআরপি স্টার কাপে বিমলার প্রিন্স দা মন জিতে নিয়েছিল। হ্যাঁ, ও যে ভিডিওটার কথা বলছো আর কি, মহাদেবকে টিপস অ্যান্ড সাপোর্ট করা আর কি। এইচসিএ সেটে কে কে আছে দাদা? এইচসিএ নর্মালি তো এইচসিএ খেলছে যে অভয় সুকান্ত ওই টিমে। তো আপাতত এইচসিএ কোনো অ্যানাউন্সমেন্ট করেনি। অ্যানাউন্সমেন্ট হলে তারপর হবে আর তারপর জানানো হবে, আমরাও জানিয়ে দেবো আর কি। তো নন্দ দেবনাথ লিখেছে দীপ সাহা মেমোরিয়াল ট্রফি সিজন 2 খেলাটা শুনে। দীপ সাহা মেমোরিয়াল কাটোবাতে লাইভ হবে দিশারিতে। কে লিখেছিলে? আমাদের অলরেডি ট্রেলারও চলে এসছে, নন্দ দেবনাথ ট্রেলারও চলে এসছে, লাইভ হবে খেলাটা দীপ সাহা মেমোরিয়াল। আর তোমরা দেখতেও পাবে মানে মানে যেমন মানে আগ বাড়বো আমরা ওইভাবে করে মানে গ্রাউন্ড প্রিপারেশন অ্যান্ড এভরিথিং তোমরা দেখতে পাবে। বকরিদ কাপ কি টিম কমপ্লিট? বকরিদ কাপ সৌজন্য এখনও টিম কমপ্লিট হয়নি, 2-3টে মতো টিম বাকি আছে। তো সেটাই রেজিস্ট্রেশনের জন্য একবার মানে পোস্টারটা দেখিয়েছিলাম আর কি। তো দাদা এটা কোথায় খেলা হচ্ছে আর ফার্স্ট প্রাইস কত আর কত এন্ট্রি কত? মানে কোন খেলাটার কথা বলছো? 3টে খেলার নাম নিয়েছিলাম, 3টে খেলার পোস্টার আরেকবার দেখিয়ে দেবো আমি। বাপন লিখেছে হ্যালো দাদা। বাপন হ্যালো। বাপন রেডি থাকিস কিন্তু, বাপন আছে মনে রেখো বকরিদ কাপে কমেন্টেটর হিসাবে। তো আমি একবার করে মানে তাড়াতাড়ির মধ্যে, কারণ অনেকজন তোমরা জুড়ে গেছো, তো একবার করে দেখিয়ে দিচ্ছি। এর নাম কি, টুর্নামেন্ট পোস্টারগুলো দেখিয়ে দিচ্ছি। দাদা আমাদের খেলা, আচ্ছা নন্দদা তোমাদের খেলা আমরা লাইভ করছি দাদা, আসছি তো আমরা দিশারি। তো বর্ষা কাপ কবে খেলা বিকিদা? বর্ষা কাপের এখনো অ্যানাউন্সমেন্ট হয়নি, অগাস্টে খেলাটা হয়। এসটিএম নাইট কি খেলছে নারায়ণহরি? আপাতত জানি না, মানে বকরিদ কাপ জিজ্ঞেস করেছো, আপাতত জানি না। এটা কোথায় হচ্ছে? এটা তো আমার বাড়িতে হচ্ছে, মানে লাইভটা আমাদের বাড়িতে হচ্ছে, আমার বাড়িতে হচ্ছে এটা লাইভ। তো আমি এবার লাইন টু লাইন টুর্নামেন্টগুলো দেখিয়ে দিই। দাদা তোমাদের রিভিউ সিস্টেমে একটু আপডেট করলে ভালো হয়। আপডেটের জন্য তো মেইন হলো বাজেট কনস্ট্রেন্ট। টুর্নামেন্টে যদি বাজেট কম থাকে তাহলে আপডেট করার তো জায়গা থাকে না। আর স্নিকো আরেকটা জেনে নাও তোমরা, স্নিকো, হকাই, আলট্রা এজ, এগুলো কোনোদিনই আমাদের এই শর্ট হ্যান্ড ক্রিকেটে মানে এত তাড়াতাড়ি আসার এখনই না, 5-10-15 বছরে তো নাই না। কারণ একটা ইন্টারন্যাশনাল মানে একটা ম্যাচ হতে প্রায় 40 crores ইনভেস্টমেন্ট হয় এই জিনিসের। আর এই ইকুইপমেন্টস যাকে তাকে মানে আমাদের মতো ব্রডকাস্টাররাও পাবে এরকম কোনো ব্যাপার নেই, স্যাংশন করা হয় না এরকম। তো আপাতত যেইটুকু মানে জিনিস আছে ওর মধ্যেই দেখাতে পারা যাবে, ওর মধ্যেই আর কি জিনিসপত্র করা যাবে আর কি। প্রিন্স খেলছে জানাবো। ক্রিকেট খেলা হচ্ছে কি, ক্রিকেট খেলা আছে 5 তারিখে। এসএসএম কাপে কি এসটিএম না? এসএসএম কাপে এসটিএম এর দুটো টিমই খেলবে। এসএসএম কাপে এর নাম কি, এসটিএম নাইটসও খেলবে, এসটিএম অ্যাভেঞ্জার্সও খেলবে। তো অনুপম তোমাকে ওইটাই জানালাম যে মানে এই কটা জিনিসের প্রচুর মানে প্রবলেম। যেমন স্পিডও, তাও ক্যামেরাটা একটু ভালো হলে ভালো। ক্যামেরাও ওকে আছে, ক্যামেরা নিয়েও প্রবলেম না। তোমরা যে বিভিন্ন জায়গাতে খেলা দেখো, প্রত্যেক জায়গাতে বিভিন্ন রকম লাইটিং থাকে, ঠিক আছে, বিভিন্ন রকম ইন্টারনেটে থাকে। তো ইন্টারনেটের যে আপলোড স্পিড সব জায়গায় এক থাকে না, তো সেই জন্য একটু প্রবলেম হয়ে যায় আর কি। খেলাটা দেখাতে মানে পারছি এতগুলো খেলা, ওইটাই অনেক বড় ব্যাপার এই সময়ের মধ্যে। আপাতত আমাদের এইখানে মানে ওইভাবে করে মানে এয়ার ফাইবার আছে, মানে ব্রডব্যান্ড, যদি স্পেসিফিক্যালি ব্রডব্যান্ড দিতে হয়, মানে লাইভ একটা হতে গেলে ব্রডব্যান্ড দিতে হয়, ফার্স্ট ক্রাইটেরিয়া হয় আর কি। নালে হয়তো মোবাইলে মানে ওয়্যারলেসে তোমার শিফট করে করতে হবে, মানে এয়ার ফাইবার বা মোবাইল ইন্টারনেট।
এই দুটোই ওয়্যারলেসে মানে খেলা দেখানো মানে বাফার অ্যান্ড এভরিথিং উড কাম, মানে তোমার একটা লাইভ স্ট্রিমিং ইন্টারাপ্ট হবেই হবে, মানে শিওর শটই হবে এটা। তো এই কারণে তুমি মানে মানে প্রবলেম পাবে, মানে বিভিন্ন জায়গাতে যখন খেলা হয়, ইভেন এরকমও রিমোট এরিয়া আছে যেখানে 0.5 MBPS আপলোড স্পিড থাকে না। তো সেই জন্য এখানে তো আমাদের এখানে এখন অবধি স্যাটেলাইট বেসড ইন্টারনেট মানে স্টারলিংকের মতো ইন্টারনেট ঢোকেনি, সেই কারণে ইন্টারনেটের ইস্যু হয়। ইন্টারনেট যত ভালো হবে অত পিকচার কোয়ালিটিও ভালো হবে, আর লাইট যত ভালো হবে। তো আর লাইটের ব্যাপারটা তোমরা সবাই জানো যে মানে গ্রাউন্ডের মধ্যে গ্রামগঞ্জে খেলা হলে হয় আর কি বলে মানে খোলা মাঠ থাকে, তো অনেক জায়গায় মানে অন্ধকার, কোনো জায়গায় অন্ধকার মানে কম, কোনো জায়গায় বেশি, কোনো জায়গায় খুব ভালো দেখতে পাও, কোনো জায়গায় একটু কম। তো এরকমই আপাতত দেখতে পাবে, মানে সবার এখানেই এরকমই হয়। তো কারণ এখন আপাতত এরকম কোনো আপডেটস আসেনি। গরম কেমন পড়েছে? প্রচুর গরম পড়েছে। RDX ইমরান বস লিখেছে ভিডিও রেকর্ডিং করে আপলোড করি, এডিট করে তো কপিটায় পড়বে, কপিরাইট আর দিয়েন না দাদা। কপিরাইট কেউ দেয়নি, কপিরাইট আমরা কপিরাইট দিই না কাউকে। তো এইবার কে বলছো বর্ণা 5 তারিখ উসমান থাকবে নাকি? এটা তো আপাতত আমাদের কাছে নেই, কি বলে টিম লিস্ট নেই। তো দাদা ক্যামেরা কোয়ালিটি খুব সুন্দর, একটু হাই করে দেখলে সব ভালো করেই বোঝা যায়। ওইটাই। আর আরেকটা হলো ওই যেটা মানে সব জায়গায় একরকম থাকে না আর কি, মানে এমন মানে হয় মানে সেট আপ এবং গ্রাউন্ড এনভায়রনমেন্ট, লাইট অ্যান্ড কাভারেজ এভরিথিংয়ের উপর ডিপেন্ড করে। বেশি লাইট যদি কম থাকে নয়েজ হয়, গ্রেন আসে ভিডিওতে। তো তারপর ইন্টারনেট কম থাকলে পিক্সেল ফাটে। তো এই জিনিসগুলোকে তো আপাতত ঠিক করার মতো কিছু নেই, এটা টেকনিক্যাল আর কি। তো গুড ইভিনিং প্রান্তিক লিখেছে বার্থডে ট্রিটটা কবে পাবো দাদা? আমি আসি তোদের ওইদিকে, তারপরে হয়ে যাবে। প্রিন্স এই সিজন ফুল সেট কি জানা আছে? প্রিন্স তো নর্মালি ফুল সেট তো তোমরা সবাই জানো, যেটা খেলছে ওই সেটই তো। অনুপম লিখেছে দাদা তোমরা লাইভ বাজেট, আচ্ছা লাইভ করলে কেমন বাজেট? তুমি নাম্বার নিয়ে নাও আমাদের 6295855982, 6295855982, এটা দিশারি নাম্বার, আমাদের নাম্বার 6295855982, 6295855982। তো RDX ইমরান লিখেছে MI Sports 07, এটা আমার আইডি। ভিডিও কেমন মানায় দেখুন। মানায় ভিডিও কেমন মানায়? আচ্ছা মানায় না বানায়? তো হ্যাঁ থাকবে উসমান দা। আচ্ছা হাসিব দা জানিয়ে দিয়েছে, হাসিব দা তো আমাদের অর্গানাইজার বকরিদ কাপে। তো উসমান থাকতে চলেছে, যারা জিজ্ঞেস করছিলে 5 তারিখ উসমান থাকবে কিনা, তো সেটা জানিয়ে দিলাম। বকরিদ কাপ আরেকবার, এবার লাইন টু লাইন যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা প্রান্তিক লিখেছে ওয়েটিং এ ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, মানে তুমি একটা মানে RDX ইমরান বস একটু হালকা প্রমোশন হয়ে গেল, তাই তো? বেদবেরিয়া 2024 তোমরা লাইভ করেছিলে, 2025 তোমরা করুনি না, আমরা বেদবেরিয়া করিনি। দিশারি ভিডিওগ্রাফি শর্ট অ্যান্ড ক্রিকেটকে অন্য একটা রাস্তা দেখিয়েছে। একে সোমনাথ দা থ্যাংক ইউ, মানে চেষ্টাও করি রোজ। তো এইবার করি মানে বকরিদ কাপ থেকেই শুরু করি, ঠিক আছে? যারা রেজিস্টার করতে চাইছো রেজিস্টার করে নাও, মানে আর কিছু টিম বাকি আছে, তোমরা রেজিস্টার করতে চাইলে ফুল স্ক্রিন দিয়ে দেবো, ঠিক আছে পোস্টারটা। যারা রেজিস্টার করতে চাইছো রেজিস্টার করে নাও। তো বকরিদ কাপ 2026 সিজন 3 5th জুন, 40,000 চ্যাম্পিয়ন, রানার্স 30,000, এন্ট্রি ফিস হলো 4,300। MI Sports 07, এটা আমার ভিডিও আইডি। কেমন মানায় দেখুন। মানায় না বানায়? কি লিখছো কি? আচ্ছা এন্ট্রি ফিস হলো 4,300। এবার নাম্বারগুলো নিয়ে নাও রেজিস্ট্রেশনের জন্য, ঠিক আছে? 6296452928, 6296452928, 6296452928। হাসিবই নাও আপাতত, ওই দুটো লাগবে না। হাসিবদাকে ফোন করো, হাসিবদা অলরেডি আছে আমাদের এই লাইভের মধ্যেও। যারা লাস্ট রেজিস্ট্রেশন করে নিতে চাও করে নাও, 629645
2928 629 645 2928 629 645 2928 629 645 2928। তো সবাই বকরিদ কাপ যারা যারা রেজিস্টার করতে চাইছো তারা রেজিস্টার করে নাও। 40,000 আর বাপন থাকতে চলেছে। আর কিভাবে মনে রাখবে তোমরা, মানে এই খেলাটার ব্যাপারে সাগর আলী কিন্তু এই টুর্নামেন্টে চিফ গেস্ট হিসাবে এসেছিল, ওই টুর্নামেন্টের কথা বলছি। তো আরডিএস, আচ্ছা ঠিক আছে, আরডিএস ইমরান বস এমআই স্পোর্টস সবাই দেখে নিও ওর ভিডিও কেমন মানায়। তো এইবার যাচ্ছি হলো, এটা হয়ে গেল প্রথম বকরিদ কাপ জানিয়ে দিলাম। তো সেকেন্ড আমি জানিয়ে দিচ্ছি হলো, মানে তিনটেই জানাবো বলে বলেছিলাম, এবার উল্টোভাবে যাচ্ছি আর কি। তো সেকেন্ড হলো এসএসএম কাপ, যেটা নিয়ে মানে যেটা ডেট নিয়ে একটু হচ্ছিল, যে ডেটটা কোথায় মানে কোন ডেট হবে। ফাইনালি ডেট চলে এসছে। এসএসএম কাপ 2026 5th ডিসেম্বর হলো ডেট, 5th ডিসেম্বর 2026 এসএসএম কাপ। এটা হলো সিজন 3 ভার্সন 3.0 আর কি। তো সিজন 3 হলো 5th ডিসেম্বর এসএসএম কাপ, মানে 6th ডিসেম্বর হলো আমাদের কালনা রাজবাড়ি, আর 5th হলো মানে এর আগের দিন হবে হলো এসএসএম কাপ। তো দুদিন কন্টিনিউ ব্যাক টু ব্যাক ধামাকা থাকতে চলেছে এসএসএম কাপ এবং কালনা রাজবাড়ি ডিসেম্বর মাসে 5th and 6th। তো এটা হয়ে গেল আমি এসএসএম কাপ, এটা এসএসএম কাপের গ্লোবাল অ্যানাউন্সমেন্ট, ঠিক আছে। আর আরেকটা ছিল লাস্ট, যেটা এবার উল্টো যাচ্ছি বলে বলছি। প্রথমে আমি রেইনবো কাপই দেখিয়েছিলাম, তো রেইনবো কাপটা আরেকবার দেখিয়ে দিচ্ছি লাস্ট ফুল স্ক্রিন করেই। তারপর তোমাদের লাস্ট কিছু প্রশ্ন তোমরা করতে চাইলে আমি এই প্রশ্নগুলোই নিয়ে নেব, ঠিক আছে। তো এই হলো আমাদের রেইনবো কাপ। রেইনবো কাপ হলো সিজন 6, মানে এর আগে অবধি এটা নাকু ফরম্যাটে হতো সিজন 5 অবধি। আর বিমল হলো অ্যাট্রাকশন ছিল, বিমল, সুরজ, সুজন মাহি এরা সবাই খেলতো। তো এই বছর এটা অল স্পিন ফরম্যাটে গেছে। তো এই টুর্নামেন্টটা টোটাল 86,000-এর ধামাকা। চ্যাম্পিয়ন থাকবে 50,000, রানার্স থাকবে 30,000, দুটো সেমিফাইনালিস্টকে দেওয়া হবে 3,000 ইচ। এন্ট্রি ফিস হলো 3,500। এইবার কাকে কন্ট্যাক্ট করবে, আচ্ছা পল্লব আর ধ্রুব থাকতে চলেছে অ্যাজ কমেন্টেটার, ঠিক আছে। আর কাকে কন্ট্যাক্ট করবে আমি কন্ট্যাক্ট নাম্বারটা তোমাদেরকে বলে দিচ্ছি, তাহলে এটার মধ্যে তোমরা বুকিং করে নিতে পারবে। কন্ট্যাক্ট নাম্বারটা তোমাদেরকে বলে দিচ্ছি, দাঁড়াও। কমেন্ট অরূপদা কমেন্ট করেছিল, কমেন্টটা পেলাম না, আমি নাম্বারটা পড়ে দিচ্ছি। 9674 904 616 9674 904 616 9674 904 616 অরূপ মাইতি অর্গানাইজার। 9674 904 616 9674 904 616 9674 904 616। এইটা হলো রেইনবো কাপ। তো আপাতত শেষ, এইটুকুই জানানোর ছিল। বিমলদাকে নিয়ে কিছু বলো কালকে, গ্রামের ছেলে সুরজ। বিমলকে নিয়ে আর কি বলার আছে, বিমলকে নিয়ে তো সুন্দর একটা ভিডিও হয়ে গেল, তোমরা সবাই দেখেছো যেভাবে ও সাপোর্ট করেছে। আর আমরা এটাই আশা করব সবার থেকে, যে আমাদের যারা সিনিয়র প্লেয়ার আছে আর কি শর্ট হ্যান্ড ক্রিকেটে, তারা এইভাবেই মানে কোথাও যদি খেলতে যায় সেখানে জুনিয়র প্লেয়ার্স যারা থাকে একদম ইয়াং যদি হয়, তাদের সবাইকে যাতে এইভাবে করে সাপোর্ট করে আর কি। তো এটাই বলে। ভিকি লিখেছে, ভিকি দাদা লিখেছে কালনা রাজবাড়ি আমার ফেভারিট টুর্নামেন্ট। সচিন লিখেছে ভালো আছো দাদা, ভালো আছি। দিশারি তুমি আমাদের মন জিতে নিয়েছো, কালকের খেলা দেখেছি আমরা। বিমল সিং ছেলেটাকে যেভাবে সাহস দিয়েছিল, হ্যাঁ ওর নাম হলো কি বলে আমাদের মহাদেব, ছেলেটার নাম, ইয়াং ছেলে, বাঁকুড়ার ছেলে আর। সচিন লিখেছে ভালো আছো, হ্যাঁ ভালো আছি। সচিন তুই কেমন আছিস বল। আর সচিনকে সবাই দেখো, আবার বলছি আমাদের মানে কয়েকজন আছে, সচিন যেমন, সচিন খুব ভালো ভিডিও বানায়, তো সচিনের ভিডিও সবাই দেখো। আর দাদা শিবাজি কাপে 8টা টিম হয়েছে, আর 8টা টিম লাগবে, সবাই একটু দাদা জানিয়ে দাও। আচ্ছা শিবাজি কাপের আমি পুরোপুরি ডেডিকেটেডভাবে আসবো নয়নদা,
মানে শিবাজি কাপের ভিডিও নিয়ে আমি একদম ডেডিকেটেডভাবেই আসবো। 8টা টিম হয়েছে শিবাজি কাপের, তো শিবাজি কাপের পোস্টারটা আরেকবার আমি আজকে দিয়ে দেবো, আর শিবাজি কাপের ডেডিকেটেডভাবে পুরো ভিডিও দিয়ে দেবো যাতে সবার সুবিধা হয় আর কি। আর 5 তারিখে জসিম খেলবে। এখন আপাতত সোমনাথ আমি জানি না, মানে আপাতত টিম লিস্ট আজকে জিজ্ঞেস করি কি জানায় না জানায়। আর রাহুল লিখেছে বকরিদ কাপে আইকন কারা আছে, আপাতত জানি হলো ওসমানরা খেলছে, প্রিন্সরা খেলছে। তো সচিন লিখেছে দিনকাল কেমন কাটছে দাদা গরমে। এই আজকে প্রচুর গরম ছিল, আজকে সকালবেলা আমি মানে আমাদের কাজ একটু ছিল জিপিওর দিকে আর কি, ডাল হাউস, যে গরম, আমার মাথা ব্যথা পুরো এখন। তাও এই 3টে তোমাদের জানানোর ছিল বলে আর কি, মানে এই টুর্নামেন্টগুলোর ব্যাপারে জানানোর ছিল, তাই আর কি। এর নাম কি সবাই এখন আপাতত জানতে চাইছিলে যে মানে আগামী টুর্নামেন্ট, একদম নেক্সট টুর্নামেন্ট কি আছে, তো নেক্সট টুর্নামেন্ট বকরিদ কাপই আছে। তো বকরিদ কাপ 5 জুন, তোমরা সবাই বকরিদ কাপ দেখো নেক্সট, এই বলারই ছিল। তোমরা সবাই দেখে নিয়েছো যারা দেখার। আর কারো কিছু জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করতে পারো। আর 1-2 মিনিট মতো থাকছি, তারপর মানে লাইভ এন্ড করবো আর। তো এই হলো কথা মোটমাট। কেআরপি স্টার কাপ ভালো গেল, বিজয় দিবস মানে পুরো বাঁকুড়া ক্যাম্পেনটা ভালো গেছে। তো নয়নদা লিখেছে থ্যাংক ইউ দাদা। কটা দিয়ে শুরু বকরিদ কাপ? বকরিদ কাপ মানে নর্মালি বকরিদ কাপ হুগলি ডিস্ট্রিক্টে খেলা, তো বিকেলের দিকেই শুরু হবে, 5টা-6টা ওই টাইমটাই হবে বিকিদা। তো যেটা বলছিলাম, 2 দিন তোমরা বাঁকুড়াতে টুর্নামেন্ট দেখলে, বিজয় ধীবর একটা, আর একটা হলো কেআরপি স্টার কাপ, তো খুব ভালো গেল। আর এরপর নেক্সট তো হুগলি জেলা পান্ডুয়া থেকে খেলা বকরিদ কাপ, তোমরা দেখবে। বাইরে থাকি তো কি গরম, যা হোক কেটে যাচ্ছে। হ্যাঁ, বাইরে থাকি তো কি গরম, যা হোক কেটে যাচ্ছে। আচ্ছা সত্যি। এই মোটমাট। তো ব্যাঙ্গালোর ওয়েদার সুন্দর দাদা। ব্যাঙ্গালোরে তো খুব ভালো ওয়েদার থাকে। ব্যাঙ্গালোরে নর্মালি 26-28 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড মানে একটা চিল্ড ওয়েদার থাকে এভরিডে। আইকন কারা আছে? বিরাট কোহলির ভক্ত আইকন মোটামুটি আপাতত জানি প্রিন্স, বুয়া, উসমান এরা সবাই খেলবে। তো রনিত লিখেছে হাই। তো এরপর লিখেছে না শিবম পেমেন্ট রিলেটেডের ম্যাটার না, মানে আপডেট দেওয়ার কথা, এর জন্য আর কি, মানে আপডেট দিই, রেগুলার আপডেট দেওয়ার কথা, তাই আর। ক্রিকেট কর্নার এসছে, ক্রিকেট কর্নার লিখছে কি খবর কিশোরদা? ভালো আছি। ক্রিকেট কর্নারের ভিডিওস তোমরা দেখো, ক্রিকেট কর্নার খুব সুন্দর ভিডিওস বানায়। বিরাট কোহলির ভক্ত, ওকে। বকরিদ কাপ লাইফ টাইম কটা? লাইভ হবে হুগলি ডিস্ট্রিক্ট, তো 5টা-6টা বাজবে শুরু হতে। এখন লাইভ কি পেমেন্ট চলছে? লাইভ মানে ওই লাইভ মানে খেলার লাইভ, তো মানে এই যে লাইভ করি আমরা, হ্যাঁ ওইটাতে তো পেমেন্ট দিতে হয়, মানে অর্গানাইজাররা পেমেন্ট দেয়, ওই হিসাবে হয়, মানে টুর্নামেন্ট ব্রডকাস্ট হয় আর কি। আমি বাইরে থাকি, গোল্ডের কাজ করি, কি গরম দাদা বলো না। আচ্ছা, প্রিন্সের নেক্সট খেলা কবে দাদা? প্রিন্সের নেক্সট খেলা হলো এই বকরিদ কাপে খেলবে। রাজু দোলাই লিখেছে বিমলদা খেলবে। বিমলেরটা এখনো আপাতত বলতে পারছি না, বিমল খেলবে কি খেলবে না, বিমলেরটা বলা একটু মুশকিল আছে। তাও আমি মোটামুটি আপডেট যদি পাই আমি জানাবো। প্রিন্সেরটা জানালাম বাবাই। আমি করব তাই বললাম, যা লাইভের পেমেন্ট কি চলছে? আচ্ছা শিবম, আচ্ছা তুমি লাইভ করাবে, লাইভের পেমেন্ট জিজ্ঞেস করছো। আচ্ছা তুমি আমাদের নাম্বার নিয়ে নাও শিবম, 6295855982, 6295855982, এটা আমাদের ওনার রতনদার নাম্বার, 6295855982, 6295855982, এটা আমাদের নাম্বার। তো এই হলো কথা দাদা। 5 জুন ওয়েদার খারাপ থাকবে না তো? এখন জানি না নয়নদা, এখন তো ওয়েদারের কথা বলা তো মুশকিল। তো বকরিদ কাপ কবে? বকরিদ কাপ 5 জুন। তো এই হলো মোটমাট কথা, সবাই জেনে রাখো। নেক্সট টুর্নামেন্ট হলো 5 জুন বকরিদ কাপ, চ্যাম্পিয়ন 40,000, রানার্স 30,000।
5 জুন তাহলে দেখা হচ্ছে সবার সাথে। তো আজকের মতো টাটা। আর যারা আচ্ছা নাম্বার, হ্যাঁ নাম্বার দিলাম, শিবম 6295855982, 6295855982, 6295855982। রতন দা, বকরি ঈদ কাপ কোথায় হবে? বকরি ঈদ কাপ পান্ডুয়াতে খেলা, পান্ডুয়া হুগলি। তো এই মোটামুটি কথা, আজকের জন্য এখানেই রাখছি। তো তোমরা 5 জুন কিন্তু সবাই রেডি থেকো। আর যে কোনো আপডেট বাকি মানে টুর্নামেন্ট রিলেটেড আপডেট আমাদের এতে চলে আসবে, আমাদের ফেসবুক পেজ, ইউটিউব কমিউনিটি, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সব জায়গায় চলে আসবে। কাটোয়ার খেলাটা কবে দাদা জানাবো, ইয়াসদা আমি মাঝে মাঝে লাইভে চলে আসতে থাকি, তো আমি জানিয়ে দেবো সব। টাটা।